হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা অ্যারাবিয়ান সার্ভারের অন্যতম দুর্দান্ত প্রো প্লেয়ার এবং জনপ্রিয় ইউটিউবার বিএনএল এর লাইফের সবচেয়ে কষ্টের একটা ম্যাচের উপর রিয়াকশন করতে চলেছি। আর এই ম্যাচটিকে বিএনএল এর সবচেয়ে কষ্টের ম্যাচ বলার কারণ হচ্ছে বিএনএল গিয়েছিলেন একটা র্যাঙ্ক ম্যাচ খেলতে, আর সেখানে সে এনিমিদের সামনে মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তাদের সাথে না পেরে তিনি নক হয়ে যান আর এনিমিরা তাকে ইমোট দেয়। তো এরপর বিএনএলকে তার টিমমেটরা আবার রিভাইভ দেয়, আর তারপরে আবারও সেই এনিমিদের সামনে পড়ে বিএনএল এবং আবারও বিএনএলকে নক করে আবারও ইমোট দেয়। তো বুঝতেই পারছেন একই ম্যাচে দুইবার মারা যাওয়ার পর দুইবার ইমোট খাওয়ার পর বিএনএলের কেমন লেগেছিল। তো সেই ম্যাচটা আমরা চলুন দেখে আসি, আর আমরা দেখি বিএনএলের টিমমেটরা এর যোগ্য জবাব দিতে পেরেছিলেন কিনা। তো বিএনএল নামছে, এই ম্যাচটা হয়ে যাচ্ছে বিএনএলের একই সাথে সবচেয়ে কষ্টের এবং সবচেয়ে সুখের ম্যাচ। সুখের ম্যাচ কিসের জন্য, কষ্টের ম্যাচ কিসের জন্য সেটা তো আপনারা জেনেছেন যে পরপর দুইবার ইমোট খেয়েছে। আর সুখের ম্যাচ কিসের জন্য সেটা আপনারা পরে বুঝতে পারবেন। আর এখানে উল্লেখ্য বিএনএলের সাথে রয়েছে অ্যারাবিয়ান সার্ভারের সবচেয়ে নামকরা এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট গেমিং ডিরেক্টর ওয়াসিমস। তো ওয়াসিমস যেহেতু রয়েছে আর সাথে আরও দুটো প্লেয়ার রয়েছে, বিএনএলের কিন্তু মোটামুটি সাপোর্ট রয়েছে, কিন্তু বিএনএলের যে বদ অভ্যাস ও কিন্তু কখনোই টিমমেটদের সাথে থাকবে না, সে একা থাকবে। টিমমেটদের চেয়ে অনেক দূরে বিএনএল, 500 মিটার দূরে। ও এখানে একটা টিমমেট তো আছে, বিএনএলের কাছে বসে একটা টিমমেট আছে, শেষ। এটা হচ্ছে ওর দাদা, আসলে কি ওকে ক্রোনো মেরে ইমোট দিচ্ছিল, আবার বিএনএলকে ফেলে দিচ্ছে রে ভাই। এটা তো গজব বেজতি ভাই, ডাবার সাথে সাথে ऐसे कैसे स्वागत भाई, स्वैग से करूंगा सबको स्वागत। সালমান ভাই, এটা সালমান ভাই বডি দেখছেন, এটা কিন্তু অরিজিনাল সালমান ভাই। সোয়াগসে স্বাগত করে দিয়েছে। যাই হোক, আমি হিন্দিতে খুব প্রো, স্বাগত না কি বলেন যায় না, যে বিএনএল শেষ, মানে সাপারি কিরকিরা হয়ে গিয়েছে বিএনএল। তো এখন ওয়াসিমাসের ক্যামেরা রয়েছে, আমরা 76 লেভেলের প্রয়োগ বুঝতে হবে। ওয়াসিমাস রিয়াক্টর হতে পারে, বাট স্যাভেজ বটের মতো বট না। দুজন রয়েছে, এর মধ্যে থেকে ওরা দুজন আবার বিএনএলকে আবারও রিভাইভ দিয়ে দেবে। দেখি কি হয়েছিল ম্যাচটা মাত্র 11 মিনিটের। আমাদের দেখা উচিত, কা থেকে দেখাস নিজেদের প্লেয়ারের ইমোট দেখাচ্ছে যে গোড়া টিম খেলা। হ্যাঁ, কি খেলা খেলে আমার মতে, খেলতে যাওয়ার সময় হালকা একটু হ্যাক অন করলে কি হয়, সবগুলো হেড লাগবে হুদাই। আমি হলে তো তাই করতাম। আমি এমনিতেই সবসময় হ্যাক অন করেই খেলি। আমি হ্যাক অন করে খেলি হচ্ছে যে আমি যে গুলিটা করবো সেটার কি এনিমির গায়ে লাগবে না, এরকম একটা হ্যাক অন করে আর কি। ওই হ্যাকটার জন্য আর এনিমির গায়ে গুলি লাগে না, আমার উল্টা এনিমি আমাকে হেডশট দেয়। মানে আমার হ্যাকটা হচ্ছে উল্টা, আমি হেডশট খাবো, এই জন্যই আমি খেলতে পারি না, বুঝছেন। যাই হোক, ওয়াসিমাস একা ওই টিমমেটের কাছে মরছে, এই যে ওরা এক টিমের, সেই শয়তান টিমমেট, মানে সেই শয়তান গ্রুপের কাছে মরেছে। এখন ওয়াসিমাস একা বেঁচে রয়েছে। তো এই ম্যাচটিতে দেখেন ওয়াসিমাস সর্বোচ্চ খেলা দেখাবে ওয়াসিমাসের, কারণ ওয়াসিমাস একা রয়েছে। এখন এই তিনজনকে রিভাইভ, এই সামনে মনে হয় রিভাইভ প্লেস, এই যে রিভাইভ জোনে চলে আসছে। জোস একটা সিস্টেম, মানে রিভেন্স নেওয়ার জন্য সর্বোচ্চ একটা সিস্টেম। কোনো মতে স্কোয়াডের কাছে এরকম মারা খাওয়ার পরে তারপরে ইমোট টিমোট খাইলে ভাই, কোনো মতে যদি একজন বেঁচে যেতে পারে, ও যদি রিভাইভ দিতে পারে, পরে বেঁচে থাকলে তো আবার দেখা হবে স্কোয়াডের সাথে, তারপর পিঠে ম্যাচ হারলাম, কিন্তু ইমোট যা দিস সেটা ফেরত দিতে পারলাম। তিনজন একবার ব্র্যান্ড নিউ বিএনএল, ব্র্যান্ড নিউ দিশা, ব্র্যান্ড নিউ N7 নাই কি নিয়ে আসছে, অস্থির একটা সিস্টেম। যাই হোক, আমরা একটু টানবো। বিএনএল এবারও কে কে রয়েছে, আশেপাশে সবাই অনেক দূরে। ভাই ব্রুদা ভাই দেখতেছো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখন সবাই অনেক বেশি ভালো খেলে। মানে লিজেন্ডরা যে লেভেলে, আগে এক সময় লিজেন্ডরা অনেক বেশি ভালো খেলতো, কিন্তু এখন সেই লেভেলের নাই। এখন নর্মাল অনেক প্লেয়ার আছে, ইউটিউবার না, সিম্পল, তারা অনেক বেশি ভালো খেলে। তো মানে বিপদে পড়তেই পারেন, গ্যারান্টি নাই কোনো এক সময় দেখা যাবে সোলো ভার্সেস স্কোয়াড খেলা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, মানে প্লেয়ার সবাই এত বেশি খেলা পারবে, সেটা হোক আজকে 3 বছর পর, 2 বছর পর। কারণ একটা লিমিট তো আছে, মন্টকিল্লা যত খেলাই পারুক তার কিন্তু একটা লিমিট আছে, যদি হ্যাকার না হয়ে থাকে। কিন্তু আর ওই লিমিট পর্যন্ত যে নর্মাল প্লেয়ার আস্তে আস্তে খেলতে পৌঁছে যাবে। তো এক সময় দেখা যাবে এরকম সোলো ভার্সেস স্কোয়াড একটা ম্যাচ যেতে মানে বিশাল ডিফিকাল্ট কিছু, আমার কাছে মনে হয় আর কি, আমি শিওর না। এখন আপনি যদি স্যাভেজ বটের মতো প্লেয়ার হন তাহলে তো কখনোই খেলা ইমপ্রুভ হবে না, কিন্তু বেশিরভাগ পোলা বাহিনী কিন্তু খেলা ইমপ্রুভ করছে। যাই হোক, ওয়াসিমাস রয়েছে, ওয়াসিমাসের কাছে চলে এসেছে অনেক টুলস। আর এই জায়গা থেকেই বিএনএল দুর্ঘটনা ঘটেছিল, আমরা যেটা দেখেছি। তো এখন যেহেতু টিমমেটের সাথে রয়েছে, তার মানে এখন প্রবলেমটা হচ্ছে না। We are so concerned about this, যে কি হবে। এই এনিমি এটাই কি ওই হারামজাদাটা? একবার কিন্তু ইমোট খাওয়া শেষ হয়েছে অলরেডি। ওপি ছিল।
এই সেই টাইমটা মনে হয় চলে আসছে, এই জায়গা থেকে থেকে তো মরলো তাই না? ও বোকার মতো রিভাইভ দিতে লাগছে। এই 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 এনিমিগুলো অতটা স্মার্ট না, কিন্তু একেবারে খারাপও না, অন্তত পালাতে তো পারছে। মানে বিপদে বললে পালাতে পারাও কিন্তু একটা বিশাল স্মার্টনেস। এই কী করলো বিএনএল? বিএনএল সবসময় ভালোই খেলে, কিন্তু ভাগ্যটাও সবসময় ভালো থাকে না, এটাই মেন প্রবলেম। ওই যে আরেকটা ব্যাপার আছে, প্রতিপক্ষ যদি অনেক বেশি ভালো হয় তখন আপনি কী করবেন? যেমন বিএনএল এর গতকাল আমরা একটা ক্ল্যাশ ম্যাচ আপলোড করেছি, যেখানে আপনারা দেখেছেন বিএনএল কিন্তু তার ফুল স্কোয়াড নিয়েছিল। ফুল স্কোয়াড নিয়ে আরেকটা লাইভ স্ট্রিমে আরেকটা স্কোয়াডের সাথে খেলেছে বিএনএল। সেখানে বিএনএলরা মাত্র 3টা জিততে পেরেছে। প্রথম 3টা 3-0 জিতলে ইমোট দিল বিএনএলরা, তারপরে আর একটা জিততে পারে না বিএনএলরা। তো এখন সবাই লিজেন্ড, সবাই ভালো খেলে, অন্তত মানে স্যাভেজ বট আর আপনার স্যাভেজ বটের মতো যারা আছেন তারা হচ্ছেন বট আর্মি, তারা বাদে, মানে বট আর্মিরা বাদে। ওকে, আই এম প্রাউড টু বি এ পার্ট অফ বট আর্মি। मैं बट था, बट रहूँगा, আর কি জানি কথাটা ছিল, বট ছিলাম, আছি, থাকবো। বট আর্মির পার্মানেন্ট সদস্য আমি, পার্মানেন্ট সদস্য বলছি। এই বিএনএলকে গুলি করছে, গ্লু নাই বিএনএল আছে নাকি? গ্লু নাই, এটাই মনে হয় প্রবলেমটা হয়েছে। গ্লু ছাড়া আসলে মাঝ মাঠে রাশ দেওয়া খুব উচিতই না। তারপর ওর ক্যারেক্টার স্কিল হচ্ছে উকুন হইল একটা। এই যে সেই ঐতিহাসিক মোমেন্ট চলে আসছে। এই যে সেই এনিমিটাই যে ওকে ফার্স্ট ইমোট দিয়েছিল, সেটাই এটা। গাছের আড়ালে এই সেইটাই ভাই, ও ডাইরেক্ট ক্রোনো মারছে, এই যে আবার দূরে আরেকটা ছিল, ওদের টিমমেট ছিল। এই যে বাইক কেমন লাগতে পারে বিএনএল এর, তোর ক্যাম্প দেখেন। আমি কিছু কমো না, বিএনএল ক্যামেরা ঘোরাই মানে স্ক্রিন থেকে চোখ ঘোরাই রাখছে। এক ম্যাচে 2 বার পাইছি তোরে। কিছু হইলো, টিমমেটরাও না আরেকটা যোগ দিছিল, বাট ভাগ্য ভালো আগে মারা গেছে। আমি এরকম করি, আমি যদি নক হই আমি মনে করি আল্লাহ আমার কাছে আসার আগে আমি যেন মারা যাই, এরকম একটা সিস্টেম থাকতো যে সেলফ মানে নিজেকে নিজে মেরে ফেলা যাবে, যে আমি রিভাইভ নিব না, নক হয়ে থাকবো, আমি রিভাইভ নেওয়ার দরকার নাই, আমি মরতে চাই এখনই। তো একটা বাটন থাকবে, ক্লিক করবো, আমি নগদ মারা যাবো। এরকম একটা সিস্টেম থাকলে ভালো হতো, তাহলে এই ধরনের রিমোটগুলো আর খেতে হতো না। এরকম একটা সিস্টেম আনা উচিত, এটা গাইনার কাছে দাবি রইল আর কি, বিশেষ করে আমার মতো বট আর্মিদের জন্য। কারণ আমরা প্রচুর রিমোট খাই, আমরা প্রচুর নক খাই এবং প্রচুর রিমোট খাই, প্রচুর অপমানিত হই। অপমানিত হয়ে থাকলে আমরা তো ফ্রি ফায়ার খেলতে পারবো না ভাই। যে ম্যাচে যাই সেই ম্যাচে নক করে তারপর চারপাশে গ্লোয়াল দিয়ে রাউন্ড দিয়ে তারপর রিমোট দেয়। আর আমরা কি বিএনএল নাকি? বিএনএল এর মতো টিমমেট আছে নাকি যে এটার প্রতিশোধ নেবে? এরকম হইলে দুঃখে খেলা বাদ দিবে। যে ওয়াসিমস একটা রিভেন্সের দায়িত্ব নিয়েছে আর কি। এখনও বিএনএলদের টিমমেটরা সবাই দূরে রয়েছে, আর জোনটাও চেপে এসেছে। এটুকুর মধ্যে কিন্তু প্লেয়ার রয়েছে হচ্ছে 13 জন শেষ, তার মধ্যে আরও একজন শেষ, ওরাই মেরেছে। ওর বাবা তো ওই মোট খাইছে সে লেভেলে। অবশ্য গ্রেনেড দিয়ে মারছি, ইমোট মনে হয় না খাইছেও। ওয়াসিমসের বাকি সব চিন্তা বাদ, এখন ওয়াসিমসের চিন্তা হচ্ছে একটাই, ওদের কিভাবে সাহায্য করা যায়। খুবই ইন্টেন্স একটা মুহূর্ত, ওয়াসিমস কি পারবে? কারণ এখানে জাদু না, এখানে অবশ্যই অলরেডি কিন্তু সেটাকে ড্যামেজ দিচ্ছে ওয়াসিমস। আর ওয়াসিমসের বদলে অন্য কেউ থাকলে আমি আর একটু বেশি সাহস করতাম, কারণ ওয়াসিমস তো আসলে রিয়াক্টর, তো বট রিয়াক্টর না, যা ওকে মারতে পারছে। এখন ইমোট নক করে ইমোট না দিতে পারলো, ও জোন আসতেছে, ও মারা যাচ্ছে, কিন্তু ইমোট মিস না, ইমোট থাক, ইমোট দেখতে থাক। কেসা লাগাবে ওরা বাচ্চা? ওয়াসিমস বলছে কি রে ভাই, শুনে মরবা তো ভাই। মানে ওয়াসিমসে কেমন রাগ হয়েছিল চিন্তা করেন। চিন্তা করা যায়। এখনো রিভাইভ দেওয়ার কোনো চান্স আছে বিএনএল কে, বাট
ওই রিভাইভ জোনগুলোকে আছে এখনো, আই এম নট নিশ্চিত। কি ইংরেজি বললাম ভাই। اخي مو حبش يقاومنا طرش. ওরা কি ম্যাচটা ভুইয়া করতে পারবে? অন্তত অসমস যদি এই ম্যাচটা ভুইয়া করতে পারে তাহলেও একটা একটা কি বলবো, ভালো একটা ডিফেন্স হয়। محمد امين ودور ريجل الرجل. কারণ রিভেঞ্জ যেটা নেওয়া সেটা হয়ে গিয়েছে, ওরা কিন্তু বুঝতে পেরেছে যে ওদের টিমমেটের হাতে মরেছি, বা যেহেতু ওদের রিমোট দিল মারার পরই। عندي 4 اني আসলে মাঝে মাঝে আমি তালগোল পাকিয়ে ফেলি যে কি বলতে হবে কি বলবো, মানে ভুলে যাই অনেক সময়। আই এম সরি অ্যাবাউট দ্যাট। ايش فينا حاسه هذا؟ اللي ما تغششتش راني الاولاد انا ما تغششتش. আরেকটা রিজন হচ্ছে আমার রিয়াকশন দেওয়ার সময় মাঝে মাঝে ভুল হয় বা মাঝে মাঝে প্রবলেম। আমি যখন রিয়াকশন দিই বুঝতে হবে এটা একটা ভিলেজ। আবারই পেয়েছি বিয়ানো না, এটা আরেক ম্যাচ। سامحوني يا شاد بالليل بس عوض يبقى ترى معايا امي علاش هكا 3 বার صار؟ এক ম্যাচে। فهمت هذاك التفليم نعرفه راهو فهمت. الرعاسه তাই তো মনে হচ্ছে আমার রিভাইভ পেয়েছে, কারণ 11 জন এনিমি তো ছিল। আমি একটু পেছনে টেনে দেখছি কনফার্ম হওয়ার জন্য। 12 জন রিভাইভ কে দিয়েছে? রিভাইভ ওয়াসিম ওসে দিয়েছে আবার। কি একটা সিস্টেম, হ্যাঁ 3 বার বাঁচতে পারলো। এবার ম্যাচটা তো ভুইয়া অবশ্যই করা উচিত। এখন ওরা 4 জনই রয়েছে, 3 জন রয়েছে, আরেকজন মনে হয় বের হয়ে গিয়েছে ম্যাচ থেকে। পামাস পেয়েছে, পামাস। بدلنا في الديسكورد بلاقي موبيل لا انا مو فيديو انت تتكلم معنا في الديسكورد. انا আসলে 2x জুম ছাড়া বা 4x জুম ছাড়া ফেমাসে মারা খুব ডিফিকাল্ট। ফেমাসে 4x জুম আছে না, আমি ভুলে গেছি আমাকে। আমি যে বলি মাঝে মাঝে ভাই, মানে আমার নিজেরও লাগে ভাই রিয়াকশন দিতে, মানে হাস্যকর। ও যেটা বলছিলাম মানে আই লিভ ইন ভিলেজ, তো যেটা দেখা যায় আমি যখন কথা বলি আমার আশেপাশে এটার শব্দ ওটার শব্দ, ওই মানুষ থেকে মাঝে মাঝে আমি আনিজি হয়ে যাই, তখন আমার কথা ভুলিয়ে যায় যে কী বলছিলাম। এই আসে ওই আসে, মানে খুব একটা প্রবলেম। ইভেন আমি দরজাটা পর্যন্ত বন্ধ করে দিই রিয়াকশন করার সময়। অনেকে যখন আশেপাশ দিয়ে যায় তখন মনে করে ছেলেটা পাগল হয়ে গেছে নাকি, কি বলে কার সাথে কথা বলতে। খুব ডিফিকাল্ট। الروم خليه هو يكمل يسب بعد نرجع. ما تغششش. ও পি এক্সিমেট, আসলে এক্সিমেটই, কিন্তু আগের মতো নাই। تفسير بلنش اكثر. আমরা আর কি না টানবো না তাহলে আমি দেখি শেষের দিকে। কিন্তু ওদের মেন রিভেঞ্জটা কিন্তু নিয়ে হয়ে গিয়েছে, মানে ওদের যে শত্রু টিমটা ছিল সে কিন্তু শেষ। এর সাথে কি বিএনএল পারবে? হ্যাঁ, নক করার বড় লক হয়েছিল রে ভাই, খুব ক্রিটিক্যাল। বিএনএল মানে আবার নক হয়েছে, আবার কি কম ভাই, কিছু বলার নাই। ওর কি হয়েছে ও الثلج ولا شيء عملوا حق ربي لو فهمت. বুঝলাম না ব্যাপারটা। যাই হোক, আর একমাত্র একটা নিমে রয়েছে, তো ভুইয়া ইজিলি ওদের নিতেই হবে, মানে নেওয়া উচিত আমি মনে করি। এখন রিভাইভ দেওয়ার চান্স আছে ভাই বেনেলকে। একটা হবে নাকি আরেকটা রিভাইভ? কি করছে ওয়াসিম ওসর? কি গেম থেকে বের হয়ে আসবে নাকি وسيم خمر معلوم. ভুইয়া নেবে না নাকি বুঝতেছে না ব্যাপারটা ভাই। অ্যারাবিজ লাইভের ম্যাপের জন্য আমি দেখতেও পারছি না যে রিভাইভ জোন আছে কিনা, যেহেতু এখানে লেখা রয়েছে এখন উই হ্যাভ এ চান্স টু রিভাইভ। তো জোনটা কই? আশেপাশে জোন থেকে রিভাইভ দিয়ে দিক। ও লাস্টে এবার রিভাইভ দেবে কি? শেষ। অসময় সেই খেলা দেখাইছে, আর এই ম্যাচটা আমার খুবই ভালো লেগেছে। এবং এই ম্যাচ সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন, কারণ ইচ্ছে করলে এরকম একটা ম্যাচ কিন্তু তৈরি করা সম্ভব নয়। একই ম্যাচে আপনি 3 বার মারা যাচ্ছেন, 3 বার রিভাইভ পাচ্ছেন, 2 বার একই জনের কাছে ইমোট খাচ্ছেন, তারপর আবার প্রতিশোধ নিচ্ছেন। মানে হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ।